জয় সত্যহরি, জয় শ্রী নীলকান্ত, জয় মা মাধুর্যময়ী দেবী। সকলের চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। জগতের যত যত মহামানব আছেন সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম রইল। জানি না কালের কোন আহ্বানে আমি ধরাবক্ষে জন্ম নিয়েছিলাম, পুণ্য শ্লোক পিতা মাতার গর্ভজাত সন্তান হয়ে। অনেক কিছু জানতে ইচ্ছা করে, যে জিনিস জানার বাকি রয়েছে। যে সকল মহামানব সামনে আসেন, কিছু কিছু মহামানবের কাছে জিজ্ঞাসা করি, কিছু সদুত্তর পাই, কিন্তু মন মানে না। মন চায় আর কারো সংস্পর্শ, কিন্তু কালের স্রোতে সেই সকল হয়ে ওঠে না। যার কর্ম যতটুকু, সে ততটুকুই লাভবান হয়, আর যার কর্ম মন্দ, ভাগ্য মন্দ, সে সেই অনুসারেই পায়। আমি যা পেয়েছি সবই ঠাকুরের দান, ঠাকুরেরই আশীর্বাদ মনে করতে হবে। কেননা পিতামাতা যেই ভজনযোগ্য দেহ দিয়েছেন, এ দানের তুলনা হয় না। সেই ঈশ্বরের কৃপায়, গুরুর কৃপায় এগুলো পাওয়া হয়েছে। এইবার সাধন করি না করি সেটা আমার উপরেও কিছুটা নির্ভর করে। যাকে বলা হয় স্বতন্ত্র শক্তি, ঈশ্বর জীবকে স্বতন্ত্র শক্তি দেন। সেই শক্তির প্রভাবে সে ভালোটা গ্রহণ করতে পারে, মন্দটাও গ্রহণ করতে পারে। এটা তাকে একটা স্বতন্ত্র শক্তি ছেড়ে দেওয়া রয়েছে। এখন মানুষ সেই হিসেবে চলে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বারবার বলেছেন, তুমি যুদ্ধ করো, তুমি যোগী হও, তুমি কর্মী হও, তুমি জ্ঞানী হও। বারবার বলেছেন। যদি ভগবানের হাতেই সবকিছু থাকতো, তিনি যদি সবকিছু নিয়ে কাজ করতেন, বা জীবকে যদি কোনো শক্তি না দিতেন, তাহলে কি করে বলবেন যে তুমি যুদ্ধ করো? জীবকে কিছু কিছু শক্তি তিনি দিয়েছেন। যাই হোক, আমরা এই লীলাকে কেন্দ্র করেই এগোবো। ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর মালকানগিরি গ্রামে গিয়েছিলেন। সেই মালকানগিরি গ্রামে 7 নম্বর গ্রামে শ্রী রমেন বিশ্বাস নামে এক ভদ্রলোক ছিলেন। তখন শৈশব অবস্থা, মানে বাল্য অবস্থা বলা যায়, আর তিনি আজ বৃদ্ধ অবস্থায় রয়েছেন। যাই হোক, সেই মানুষটা দীক্ষা নিয়েছিলেন ঠাকুরের কাছ থেকে। দীক্ষা নিয়ে তখন একটা সুযোগ ছিল, পাখাঞ্জর আশ্রমে যে পড়াশোনা করা যেত, আশ্রমের স্কুলে। তাই ওই সময় পবিত্র স্বামীজি, তখন তো স্বামীজি হননি, বাচ্চা অবস্থায়, এই পবিত্র স্বামীজি, তারপরে এই রমেন বিশ্বাস, এনারা সব গিয়েছিলেন, একই বয়সী, একই সঙ্গে গিয়েছিলেন পাখাঞ্জরে। ঠাকুর সত্যানন্দের আশ্রমে রয়েছেন, সবাই দীক্ষিত। থাকলে পরে ঠাকুরের নির্দেশ অনুসারে যার যে কাজ ছিল সে সেই কাজ করেন। কিন্তু ভক্ত রমেনের মনে সবসময় একটা জিজ্ঞাসা, যে ঠাকুর সত্যানন্দ গুরু নাকি ভগবান, গুরু নাকি ঈশ্বর? তো ঠাকুর সত্যানন্দ তো কালো মানুষ, ঈশ্বর কালো হয় নাকি? সে থাকবে দেব দুর্লভ শরীর,
একটা সুন্দর চেহারা থাকবে, পরিষ্কার থাকবে, দেখতে মনোরম থাকবে। এই গোসাই তো ওরকম না, তিনি কি রকম ভগবান। যাক, এইসব চিন্তা করতে করতে রাত্রে ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে পড়লে প্রায় ভোর রাত্রির দিকে, ব্রহ্ম মুহূর্তের দিকে, তখন ওই মনের মধ্যে ওই চিন্তাটাই আসছে, আর ওই চিন্তার থেকেই স্বপ্ন দেখছেন। আরে তুই ভাবস নাকি আমার চেহারা এরকম? ঠাকুর সত্যানন্দ যেন বলছেন, তিনি ধ্যানে বসে আছেন আর বলছেন, তুই ভাবস নাকি আমার চেহারা এরকম? এই দেখ আমি কত সুন্দর। তিনি নারায়ণ মূর্তি ধারণ করলেন। দেখে তখন হতভম্ব হয়ে গেছে রমেনদা। এ কি ব্যাপার, কি স্বপ্ন দেখলাম? এই ভাবতে ভাবতে ঘুম ভেঙে গেল। তিনি বাইরে আসলেন। বাইরে এসে হাঁটাচলা করছেন আশ্রম প্রাঙ্গণে, ওই সত্যানন্দ মিলন মাঠে আর কি, পাখানজোড়ে। ওইখানে যখন হাঁটাচলা করছেন, তখন দেখেন এক পাশে ঠাকুর বসে আছেন, ঠিক সেইভাবে ধ্যানে বসা। বলি, এই মানুষটা আমার স্বপ্ন দেখালো, এই অবস্থায় তো ছিল স্বপ্নে, এই তো সেই ধ্যানে বসা। এবার ঠাকুর ডাক দিলেন, কি ভাবস, এদিকে আয়। কি ভাবস, কি স্বপ্ন দেখছস? স্বপ্নে ইনি কি দেখেছেন তাও ঠাকুর জানেন। স্বপ্ন দেখছস? উনি এসে ঠাকুরকে প্রণাম করলো। প্রণাম করে, বাবা, ওই শরীর নিয়ে চলা যায় না, তুই যা ভাবস সত্যি তাই। ভগবানের শরীর কি এইরকম হয় নাকি? আমার মতো এই দেখ না, কালো মানুষের এরকম হয় নাকি? হয় না। ভগবানের শরীর থাকবে দেবদুর্লভ শরীর, দেবতাদের মতো একদম সুন্দর শরীর, পরিষ্কার থাকবে, দেখলে মন আকৃষ্ট করবে, সেই রকম থাকে। তুই যা যা ভাবছ সেই আর। এইবার দেখ, নারায়ণ মূর্তি দর্শন করালেন। এক তো ঘুমের ঘরে স্বপ্নের ছলে দর্শন করালেন, এইবার বাস্তবে দর্শন করালেন। অমনি রমেনদা ফুটে পড়ে গেলেন ঠাকুরের চরণে। আমি কি ভুল করেছি, কাকে কি ভেবেছি। এটা পাখানজোড় আশ্রমে হয়েছিল। যদি আপনাদের এর সত্যতা প্রমাণ করতে হয়, আজও রমেনদা জীবিত আছেন। মালকানগিরি 7 নম্বর গ্রাম। যে রমেন দাদা পরবর্তীকালে ঠাকুর শ্রীনীলকান্তের গাড়ির ড্রাইভার হয়েছিলেন, ঠাকুর শ্রীনীলকান্তকে এখান থেকে সেখানে নিয়ে যেতেন রথের চালক। বড় ভাগ্যের লোক, ভাগ্যবান লোক। কিভাবে তিনি সংসার জগতে আবার ফিরে আসলেন, একবার সেই জগতে যে আবার ফিরে আসলেন সংসার জগতে, ঠাকুরের কি অদ্ভুত রহস্য, এ জানা যায় না। কিন্তু ওই মানুষটা এত ভালো মানুষ, এত পুণ্যবান, যে ঠাকুর সত্যানন্দের দীক্ষিত হয়ে শ্রীনীলকান্তের গাড়ির ড্রাইভার হয়েছিলেন, পরিচালক, যার চালনায় শ্রীনীলকান্ত প্রভু সুন্দরও চলতেন, মা মাধুর্যময়ীও চলতেন। ভাবা যায় এসব খালি ভাবার বিষয়। গীতায় বারবার বলেছেন না, যিনি তত্ত্ব তো জানেন। এই যে তত্ত্ব তো কথাটুকু, গীতার ওইটুকু সারমর্ম, যে যিনি এই তত্ত্বকে তত্ত্ব তো জানেন। এই আমাদের যে লীলাগুলো ব্যক্ত হচ্ছে, বর্ণিত হচ্ছে, এগুলো তত্ত্ব তো জানার প্রয়োজন রয়েছে। এর তত্ত্ব কি, এর ভাব কি, গাম্ভীর্য কি, এর কোথায় লুকিয়ে আছে মাধুর্য, এগুলো আমাদের অনুমান করার প্রয়োজন আছে। যাই হোক, ছোট মুখে বড় কথা বলা সম্ভব নয়। যদি বলে ফেলি সেটা আমার ধৃষ্টতা, মার্জনা করবেন। আপনারা জ্ঞানী, গুণী, বুদ্ধিমান ভক্ত মানুষ,
আপনাদের সামনে তুলে ধরতে আমার কোনো ভয় নেই, কেননা আমি কোনো অসৎ মানুষের সামনে তুলে ধরছি না। আমি এইটুকু জানি, ভক্ত মহলে যদি দুটো ভুল কথাও বলে থাকি, তাই না, ভক্তের ভক্তিতে আমার সেই ভুলটাও ভুল হয়ে যাবে। এই ভরসা রেখে আপনাদের চরণে কথাগুলো তুলে ধরি। জানি না ভুল বলি কি ভালো বলি। যাই হোক, ঠাকুরের যে লীলাগুলো কানে এসেছে, শ্রবণ করেছি, কলমে লিখেছি, সেইগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আমরা ঠাকুরের সঙ্গে যোগ দিয়েছি। ঠাকুরের যে সংঘের যে কথাবার্তা, যে আলোচনা, যে লীলা কাহিনী, যেভাবে ঠাকুর চলতেন, যেভাবে ঠাকুর বলতেন, তার আচার আচরণ, বিধিনিষেধ, এই যে জিনিসগুলো, এগুলো সব বইতে লিখিত আছে। এই আশ্রম থেকে যে সকল গ্রন্থগুলো বেরোচ্ছে আপনারা নিয়ে পড়বেন। ঠাকুর সম্বন্ধে যেগুলো বেরোচ্ছে সেগুলো পড়বেন। ঠাকুরের বিষয়ে বহু কিছু জানতে পারবেন। এর বাইরেও জানার আছে, কিন্তু প্রাথমিক স্তরে যদি জানবার প্রয়োজন মনে করেন, করা তো উচিত, সেই বইগুলো গ্রহণ করবেন। জীবতরাতে সত্যানন্দ, শ্রী নীলকান্ত লীলাবিথি, শুধু নীলকান্ত ঘোষের লীলা নয়, শ্রী নীলকান্ত লীলাবিথিতে সকল গোস্বামীগণ, সকল ব্রহ্মচারীগণের জীবনী আমি রেখেছি। তাদের কীর্তিকলাপ কিছু কিছু আমি রাখতে চেষ্টা করেছি, যতটুকু পেয়েছি। এই জন্যই তো আপনাদের কাছে সবসময় অনুরোধ করি যে আপনারা আমাকে পাঠিয়ে দিন। আমাকে পাঠিয়ে দিলে পরে ওগুলো লিখিত আকারে, বই আকারে থাকবে, এবং ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব ভিডিওটা যেন সকলের মাঝখানে প্রকাশিত হয়, সমগ্র জগতে যেন এই লীলাগুলো ছড়িয়ে যায়। এই লীলার সঙ্গে সঙ্গে কে এই লীলাটা আমাকে দিয়েছেন তার নামটাও থেকে যাচ্ছে। এটা বড় কথা নয় কি? আজকে যে লীলাটা আমি পেলাম, এই যে ভক্ত রমেনের ভক্ত রমেন বিশ্বাসের অলৌকিক দর্শন, 159 পৃষ্ঠা, জীবতরাতে সত্যানন্দ বইতে লেখা। এই ঘটনাটা আমি সেই রমেন দাদার মুখ থেকেই শুনেছিলাম। সেই শ্রীমুখের কথাগুলো এই মুখ দিয়ে বের করে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা বিচার করে গ্রহণ করবেন। জয় জয় বিশ্ব সুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরিবল। শ্রী শ্রী মা মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বল মন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরিবল হরিবল হরিবল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মঙ্গলময়ের শ্রীচরণ তলে লুটিয়ে যাবার চেষ্টা করুন। আনন্দ পাবেন, শান্তি পাবেন।